তোকে সুন্দর অবয়ব দিয়ে আমি বানালাম, শুধু এই পর্যন্ত বানিয়ে আমি ছেড়ে দিইনি। ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। তোর যে চেহারাটা বানালাম, এখানে কপালে কোন রকম চুল দিলাম না, এখান থেকে এই পর্যন্ত চুল দিলাম, কপালে একটা ভুরু দিয়েছি চোখের উপরে, দেখতে বড় সুন্দর লাগবে। তারপরে চোখে পাতা দিলাম, চোখে আপনার কিনা তারা দিলাম, তারার ভিতরে মণি দিলাম, প্রত্যেকটা আঙ্গুলের শেষে নখ দিলাম, সুন্দর করে ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। এতগুলি আমি আল্লাহ তুলি ধরে 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 শিল্পীর মতো তোকে বানালাম, তারপরও তুই আমাকে ভুলে গেলি। আর কি দিবে আল্লাহ বলে? আর কি দিবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা যদি এক বেঈমান, তা আমি চেয়ারে বসে আছি 99 বেঈমান, আপনাদের থেকে আমি বড় বেঈমান। বড় বেঈমান বলে এগুলো বলতে পারছি, বেয়াদবরাই আদব শিখায়। জি ভাই, আপনাদের কাছে আমি একটা দোয়া চাইছি, আমি ভিখারি, আপনারা দোয়া করবেন। আমার সুগার অত্যন্ত বেড়ে গেছে, 390, খুব কষ্ট হচ্ছে, মেন্টাল অবস্থা ভালো থাকছে না, রাত কন্ট্রোল করতে পারছি, রাত জাগতে পারছি না, অনেক জিনিস স্মরণ থেকে চলে গেছে। এখন উজু করি 2 বার 3 বার, একবারে ভুল হয়ে যায়। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে আর ইমানে হালাতে নিয়ে নেয়। যারা বুঝে তারা আমাকে স্নেহ করে, সমীহ করে, যে মানুষের রোগ হলে এমন হয়। বাড়ির ছেলেমেয়ের সাথে ঝগড়া করে লিখি সকাল বিকাল। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার বেয়াদবির কারণে আমি ক্ষমা চাইছি। তো আল্লাহ এত সুন্দর বানিয়েছে, জি আপনাকে যদি এক থালা ভাত দেওয়া হয়, ভাত লয় ধরেন বিরিয়ানি, খাসির বিরিয়ানি, ফার্স্ট ক্লাস রান্না, একবারে দিল্লি বাবুর্চির রান্না খাসির বিরিয়ানি, একটা থালা দেয়া হয়েছে, একবারে উঁচা করে, বিড়াল ডাঙাতে পারবে না, টপকাতে পারবে না। আপনি বসেছেন হাত ধুয়ে, যে বিরিয়ানির পাশে সলা, দই, চাটনি, বিসমিল্লাহ করতে যাবেন, দেখছেন যে ওই থালাটার পাশে এতটা পোঁটা আছে, কথা বলে না, হাসছে, খেতে পারবেন, কথা বলে না। ওই থালাটার পাশে মানে বিরিয়ানি থেকে 1 ইঞ্চি দূরে এতটা পোঁটা আছে, পোঁটা, ডেঞ্জারাস মাল। বিরিয়ানি খেতে পারবেন, কথা বলে না, কেউ পারবে না। শুধু পারবে না নয়, আমার মতো একটু রাগী হলে থালা ছুঁড়ে ফেলে দেবে, তোর গুষ্টি বেঁচে খায়, সালা বিরিয়ানিতে ফোঁটা দিবি। কিন্তু আল্লাহর কাটা ক্যাপাসিটি দেখেন, এই যে 2 ইঞ্চি হলাটা, এই হলারে বড় বড় গরু ঢুকে গেছে। আহা, হলার ছোট, কত হাজার গরু যে এখানে ঢুকেছে আল্লাহ জানে, বড় বড় গরু ঢুকে গেছে। তাহলে যেখানে আপনার বিরিয়ানি যাবে, যেখানে মাছ যাবে, মাংস যাবে, যে ভিতর যে রাস্তা দিয়ে আপনার মুরগা যাবে, দেশি যাবে, পোলট্রি যাবে, বিস্কিট যাবে, কেক যাবে, দামি দামি পৃথিবীর খাবারগুলো, আপেল আঙ্গুরগুলো যেখানে ভরবেন, ওর থেকে 1/2 ইঞ্চি ওপরে এই পোঁটার ফ্যাক্টরি কে বানালে? জোরে বলেন। এবার বলেন, আল্লাহর একটা ভুল ধরলাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ, এখানে ভালো ভালো খাবার, এই সামনে উঁচাতে খড়া 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 খড়া, খাবার রুজবে না গো।
আপনি যদি এখানে খেতে বসেন, এই স্টেজের এই কোণাতে খেতে বসেছেন, পাশে ফোঁটা লয়, ওই পুকুরের ধারে আমি যদি 4 বার ফাঁড়া করি তা আপনি থালা ছেড়ে উঠে যাবেন। এটা কোন শব্দ আছে? এ শব্দ কেউ নিবে না। আল্লাহ বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, আমার বানানোর ভিতরে কারিশমাটা দেখ কেমন। যদি ওই লোকটাকে সর্দি লাগে, অনেক সর্দি লেগেছে, তরল মাল আসছে, তো ওকে যদি একটা গরম চপ দেওয়া হয়, বেগনি দেওয়া হয়, তো চপটা বেগনিটা কাগজে এরকম করে নিবে, আস্তে আস্তে করে ওটাকে ছাড়াবে, আর খাবার সময় এরকম করবে, খেয়ে নেবে। একবার ডান দিকে মারবে, একবার বাঁ দিকে মারবে, উল্টা দিকে করে টেনে দিয়ে করে খেয়ে নেবে। এতটুকু ঘৃণা লাগবে না। তার কারণ বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহর বানানোর ভিতরে কোনো ত্রুটি পাওয়া যাবে না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ তুমি এমন একটা জিনিস বানাওনি যেটাকে আমরা বাতিল ঘোষণা করে দিব, চলবে না বলে দিব, এটা হবে না। তার কারণ তোমার বানানোর ভিতরে বড় কারিশমার কুদরত লুকিয়ে আছে। নাকটাকে কেনে কেনে দিলে, আমি আল্লাহর কারিশমার কথা বলছি, যাব কিয়ামতের দিকে। এখানে আল্লাহ একটা কথা বলেছেন, খুব গভীর কথা বলেছে। কেন এখানে দিলেন? হ্যাঁ, কাস্টম, কাস্টম বুঝেন? কাস্টম, কাস্টম অফিসার বুঝেন কিনা? একটা অফিসার আছে কাস্টম, সব দেশেই আছে। কাস্টম অফিসারের ক্ষমতা জানেন? ওর ক্ষমতা হচ্ছে কোনো দোষ করেনি লোকটা, কোনো দোষ করেনি, কেউ ওকে ফোনও করেনি, ইনফরমেশনও করেনি যে অমুক লোকটা বদমাস, ও হঠাৎ আপনাকে তুলে নিয়ে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন রাখতে পারবে, প্রধানমন্ত্রীকেও বানতে পারবে। ওরা দেশের তদন্তের কাজ করে, এই জন্য ওদের পাওয়ার এত। প্রধানমন্ত্রীকে বলবো আপনাকে 3 দিনের জন্য কাছে রাখবো, আসতে হবে, যেতে হবে, বাধ্য। এই হলো কাস্টম। কাস্টম কি করে? এই চেকিং করে। কাস্টম কোথায় আছে আমাদের দেশে? সব জায়গায় আছে, আর বিশেষ করে বর্ডারে আছে। যেগুলো বর্ডার, বাংলাদেশের লোক ইন্ডিয়ায় ঢুকবে, তো কাস্টম ওর গোটা গায়ে হাত দিয়ে সব চেক করবে, ওর কাগজ কলম ব্যাগ ট্যাগ হাত ভরে। মেয়ে ছেলেও যদি হয় তো কাস্টম ওকে একটা ঘরে ভরবে, ভরে মেয়ে ছেলে পুলিশ দিয়ে ওর গায়ে হাত দিয়ে চেক করবে। এর নাম কাস্টম। কেন চেক করে? চেক করে এটা বুঝলাম, কেন করে? এদের দাবি হচ্ছে আমাদের দেশ খুব সুন্দর, ঝামেলা ঝঞ্ঝট নাই। তো তুমি বাংলাদেশ থেকে আসছো, তোমাকে চেক করছি যে তুমি আবার কোনো ঝামেলা আমার দেশে নিয়ে এসে দেশটাকে বেকার করে দেবে, দেশের শান্তিটাকে অশান্তি করে দেবে। এর জন্য তোমার কাগজ কলম, তুমি দেশে কেমন লোক, ওই দেশে ভালো লোক না খারাপ লোক, সব কিছু আমরা চেক করবো, তবে আসতে দিব। এর নাম কাস্টম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখলেন আমার বান্দার দেহটা হলো বড় সুন্দর, আমি সুন্দর করে বানিয়েছি। এই দেহটার ভিতরে কোনো রোগ বালাই নাই। আমি দেহটাকে এত সুন্দর করে বানিয়েছি, আমার বান্দার কোনো কষ্ট নাই। তবে নাকটা যদি এখানে না রাখি, এই নাকটা হলো কাস্টম। এই নাকে 2টা কাজ করে, একদিকে শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর শ্বাস ফেলে আবার শ্বাস নেয়, আর অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, এই কাজ করে। কিন্তু শ্বাস ফেলতে রয়েছে নাক, নাক শ্বাস ফেলতে রয়েছে। এই অবস্থায় যদি মুখ হাঁ করে মানুষ, নাকটা বন্ধ হয়ে উপর দিকে যেতে শুরু করবে। ধরেন 2 সেকেন্ড শ্বাসটা ফেলে আর 2 সেকেন্ড শ্বাসটা নেয়। যদি শ্বাস ফেলার সময়, শ্বাস নেওয়ার সময় তো শ্বাস নিবেই নেবে, ও যদি হাঁ করে তাও শ্বাস নিতে পারবে। কিন্তু শ্বাস ফেলছে এবার, যদি হাঁ করে তো শ্বাসটা উল্টো দিকে ঘুরতে শুরু করবে।
হাঁ করলি শ্বাস একদিকে যাবে, ভিতর দিকে যাবে। এবার আপনি চায়ের দোকানে গেলেন, দিয়ে বললেন সেলিম একটা কেক দে তো ভাই, আমি কেক খাবো আর চা খাবো। সেলিম প্যাকেট থেকে একটা কেক বের করে আপনাকে দিয়ে দিল। কেকটাকে আপনি লেবেলটা ছাড়ালেন, কাগজটা ছাড়ানোর পর যখন ওটাকে এমনি করে ধরে মুখে ভরতে যাবেন, তখন ওই নাক শ্বাস নিতে শুরু করবে। কাস্টম বলে দেবে কেকটা পচে গেছে, গন্ধ হয়ে গেছে, এটা তুই খাস না, এটা তোর পেটে যদি ঢুকে যায় তোকে খারাপ করে দেবে, তোর দেহ খারাপ করে দেবে, তোর বমি হবে, তোর শরীরটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। এর জন্য যেদিকে মাল ঢুকে আল্লাহ তার উপরই কাস্টম অফিসারকে বসিয়ে রেখে দিয়েছে। এর সাথে ব্রেনের এমন ক্ষমতা আছে, কোনো পচা জিনিস যেন না ঢুকে যায়। যদি নাকটা আল্লাহ পেছন দিকে দিত, যেটাতে ফোঁটা সে পেছন দিকে থাক, প্রত্যেকটা লোককে খাওয়ার আগে একবার করে টেস্ট করে আসতো, তো এটা চলবে কি চলবে না, তারপরে খেতে হতো। কিন্তু ওই রকম আপনাকে টেস্ট করতে যেতে হবে না, আপনি খেতে থাকবেন আর চেক আপ করতে থাকবে থাকবে থাকবে, খাবার যেন পেটের ভিতরে খারাপ না ঢুকে যায়। তাই জন্য আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবা। তোকে এত ভালো করে বানালাম, এত সুন্দর করে বানালাম রে, তারপরেও তুই আজান শুনে মসজিদের পাশ দিয়ে চলে যাস। আচ্ছা বলেন, খালি একবার আপনাদের মুখের আওয়াজটা নিতে চাইছি, চিল্লাইতে হবে না। মেয়েরা তো চিল্লাচিল্লি করছে, করুক। কে আবার বললে যে মা বোনেরা চুপ করে না, মা বোনেরা চুপ করবে, চুপ করলে তো মা বোন থাকবে না, ও বকবে বকুক। কিন্তু আপনারা একবার হালকা করে মুখ খুলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু দেওয়ার পর যদি ওই লোকটা আজান শুনে মসজিদ না ঢুকে, তা আল্লাহর ভিতরে মনটা কেমন হবে ভাই? প্রতিদিন নগদ অক্সিজেন দিচ্ছে, সূর্যের আলো দিচ্ছে, তারপরেও বেঈমানি করছে, তো ওর প্রতি আল্লাহর অবস্থাটা কেমন হবে? আল্লাহ সব কথা বাদ দিয়ে একটা কথা বলেছে, কি জানেন? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আরেকবার বলছি, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। গুরুত্বপূর্ণ কথা আরেকবার বলছি, তিনবার বলছি, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এটা কথার এই আয়াতটার তরজমা হলো, আল্লাহ বলছেন নিশ্চয়ই কাল্লা, নিশ্চয়ই বাল তুকাযযিবুনা বিদ্দীন, ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওদের দিলের ভিতরে কিয়ামত বলে কিছুই নাই, ওই দিকটা ওরা ধারণার ভিতরে রাখেনি। নিশ্চয়ই ওরা কিয়ামতের দিনকে মিথ্যা আরোপ করে রেখেছে। ওরা কিয়ামতকে সত্য মনে করে না, কিয়ামতটা গল্প মনে করে। যেমন রামায়ণ মহাভারত হলো গল্প, ওই রকম কিয়ামতটা একটা গল্পের জায়গায় রেখে দিয়েছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এখানে যতটি লোক বসে আছেন, একজন একটা উত্তর দেন তো, আজকে কি বার গেল? সোমবার। গতকালকে ছিল রবিবার, তার আগের দিন ছিল শনিবার, তার আগের দিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের রোজা ছিল, বৃহস্পতিবার রোজা ছিল। 3 দিন আগে রোজার কথা বলবো না, রোজা যখন ধরেছি সেই আগের দিনের কথা বলেন, যখন ভাত খাওয়ার দিন ছিল। দুপুর বেলায় কে কি দিয়ে ভাত খেয়েছেন বলেন তো?
দুপুরে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন? রোজা বৃহস্পতিবার শুরু হয়েছে, বুধবার দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? এটাই উত্তর ঠিক। ভুলে গেছে, খেয়েছে চটন চুটুন করে আল্লাহর দিয়া, ফের ভুলেও গেছে। একে মনে রাখার দরকার হয়নি, আল্লাহ বলছে ভুলে গেছিস। আচ্ছা, আমরা জানি না এটা সম্ভব নয়। আজকে সোমবার, সামনে সোমবার কি দিয়ে ভাত খাবো জানি না, সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, কত কড়া কথা বলছে, কিয়ামতকে ভুলে গেছিস? তাহলে আমি কে শুনে নে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর কথা কটা শুনে না, তুই ভুলে গেছিস, তুই ভুলে গেছিস, কিন্তু নিশ্চয় আমি আল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, শিশু হোক বৃদ্ধ হোক, যে বয়সের হবে না কেন হোক, চাকরিজীবী হোক, শ্রমজীবী হোক, বুদ্ধিজীবী হোক, চাষি হোক, কৃষক হোক, ড্রাইভার হোক, কাঠ মিস্ত্রি হোক, আর যে কেউ হোক না কেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তার পেছনে আমি হিফাজত করনেওয়ালা অর্থাৎ সূক্ষ্মদর্শী ফেরেশতা রেখে দিয়েছি। সেই ফেরেশতাগুলো হলো কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক, লিখিয়েছে, তাদের কলম কিন্তু বন্ধ নাই। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করছো তারা তা লিখতে রয়েছে। কখন থেকে তাদের লেখা শুরু হয়েছে? যেদিন তুমি পৃথিবীর মাটিতে এসেছো, তোমার মায়ের কাছ থেকে, তোমার মায়ের সঙ্গে গাছ আর ফল একসঙ্গে লেগেছিল, নাভিটা কেটে দেওয়া হলো, ফল আলাদা গাছ আলাদা হয়ে গেল, তোমার শ্বাস শুরু হয়ে গেল, আর আমি যে হিফাজতকারী পাঠিয়েছি তাদের কলম চলতে শুরু হলো। এই কলমটা কতদিন চলবে? আমি হাঁটতে হাঁটতে ইসলামপুর গেছি, ক্লান্ত হয়ে গেলাম, বাউরিপুরি আল্লাহপাড়ার মাঠে গিয়ে আমি বসে গেলাম, আধ ঘন্টা আমি বসে বসে কাটালাম। আমি রেস্ট নিয়েছি, কলম লিখছি, আমি কি ভাবছি, আমি কি দেখছি, আমি কি করছি। ওখানে বসে একটা মাটি এরকম ঘুরেছি, কলম লিখে দিয়েছে। আমি ওখানে পেঁয়াজের ভুঁয়ে বসে একটা পেঁয়াজের ডাঁটাকে কেটে দিয়েছি, কলম লিখে দিয়েছে। কলম চলছে চলছে চলছে, কতক্ষণ কলম চলবে? এই কলমটা সেই দিন পর্যন্ত চলবে যেদিন নিঃশ্বাসটা আজরাইল বন্ধ করবে, সেদিন কলম বন্ধ হবে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, তোমাদের পেছনে আমি সিআইডি ছেড়ে দিয়েছি, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখক লিখতে চলেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি গতকালকের খাবার ভুলে গেছো, এক মাস আগেকার খাবার ভুলে গেছো, এক বছরে তো মনে রাখতে পারবে না, আর 5 বছরটা তোমার তো মনেই নাই যে আমি খেয়েছি কি খাইনি। কিন্তু যেদিন তুমি পৃথিবীতে এসেছো, মায়ের দুধ থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি কি, কত, কোনটা, ক গ্রাম খেয়েছো, সব যেন নিখুঁত লেখা রয়েছে। ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি শর্টে বলে, আল্ট্রাসনোগ্রাফি করতে দেখেছেন? ডাক্তারে করে, রুগীটাকে টেবিলে শুয়ে দিবে, ওর পায়ে চিমটি দেবে, হাতে চিমটি দেবে, আর ওর সামনে টিভির মতো থাকবে, আর একটা এমনি করে বুকে পেটে ওষুধ দিবে, আর এমনি করে বলাবে, আর টিভিতে ওর ভিতরকার কলিজা, ফ্যাপসা, নাড়ি হুড়ি সব দেখা যাবে। এদিকে ডাক্তার কাজ চালাবে, আর পাশে একটা রেডিও মতো আছে মেশিন, ওর ভিতরে ফিতে লাগানো আছে, আর একটা কলম আছে, কলমটা লিখবে, ইশারা
ইশারা, ওটা ওই ডাক্তাররাই বুঝে। এমনি এমনি করবে, কখন এমনি করবে, কখন এমনি করবে, এমনি করবে, চলতেই থাকবে ফিতের মতো 5 মিনিট 10 মিনিট। যখন ওর রিপোর্ট করা হয়ে যাবে, খচ করে কেটে হাতে ধরিয়ে দেবে, দাও ডাক্তারকে, ডাক্তার বুঝে নেবে তোমার ভিতরকার ব্যাপার। তো আপনি আমি সারা জীবনে কি করেছি ওইটা আল্লাহ যেদিন শ্বাস বন্ধ হবে সেই দিন কলম বন্ধ হবে, ওই রিলটা আপনার আমার হাতে ধরিয়ে দিয়ে বলবে, দেখে লিগা তোর জীবনের রিপোর্ট। রিপোর্টটা কি বলছে? আল্লাহ দুটো রিপোর্টের কথা বলছে। ওই কলমের কালিগুলো সবুজ আবার লাল। এটা আমি বলছি, কোনো হাদিসের তাফসীরে নেই, এটা বোঝানোর জন্য বলছি। সবুজ আর লাল। এখন কলম চলছে, সবারই চলছে, আমাদের কারো বাকি নেই। বাচ্চা ছেলেটা চলছে, ওই যে মুরব্বী বসে আছে চলছে, এরা বসে আছে চলছে। কলমে কি বলছে? রিপোর্ট চলছে, এরা ভালো কাজ করছে, কোরআনের তাফসীর শুনছে। আমার জন্য বলছে, কোরআনের তাফসীর করছে, ভালো কাজ চলছে, ভালো কাজ চলছে, সবুজ কালি বের হয়েছে। আর এই যে মেয়েগুলো গল্প করছে, ওদের লাল কালি শুরু হয়েছে, যারা ভেদার ভেদার করছে, কোরআনের জায়গাতে ভেদার ভেদার করছে। বাস কালিটার পার্থক্য বোঝানোর জন্য বলেছি, আপনাকে হাসার জন্য আমি বলি নাই। এবার আজকের রিপোর্টটা যদি হাতে কাল সকালে ফেরেশতা ধরিয়ে দেয়, গতকাল কি করেছিস দেখ, তো আমার খালাদের খালি লাল কালি বের হবে, কচড় বচড় কচড় বচড় কচড় বচড়। কোরআনের আয়াত চলছে, কচড় বচড় চলছে, আপনার আমার সবুজ কালি চলবে। এবার জিন্দেগিতে যার লাল কালি বেশি সে কোথায় যাবে, যার সবুজ কালি বেশি সে কোথায় যাবে? আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যার রিপোর্ট ভালো হবে সে জান্নাতে যাবে, আর যার রিপোর্ট খারাপ হবে সে জাহান্নামে যাবে। তো এই লোকগুলো এত বেয়াদব কেন? এরা কোরআন মানে না কেন? এরা হাদিস মানে না কেন? এরা মসজিদে ঢোকে না কেন? মেয়েগুলো চুপ হচ্ছে না কেন? এইগুলোর কারণ বেশি নাই, শুধু একটাই কারণ। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আল আহফি আই সূরাতিন মা সার কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। কারণ একটাই, এরা কিয়ামতকে অস্বীকার করেছে। এদের ভিতরে কিয়ামতের বিশ্বাস নাই। কিয়ামতকে কিয়ামতের মতো যদি বিশ্বাস থাকতো, আজান শুনলে যত দূরেই থাক না কেন দৌড়ে এসে হুবড়ুর হয়ে উবুড় হয়ে মসজিদে পড়তো, মাবুদ রে আমাকে মাফ করে দে, মাবুদ তোর দেওয়া জীবন নিয়ে চলছি, ক্ষমা করে দে। কিন্তু এরা পারছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে কিয়ামত, কিয়ামত, কিয়ামত। খালি মুখই আছে, দিলে নাই, উদাস হয়ে গেছে জীবনটা। কিয়ামত আছে এই রকম কিছু এদের মনে নাই। হাগো প্রধান বক্তা বলছে, তাও পালাবে। হায় আল্লাহ, এগুলো ভুল ভাই। আপনাদেরকে যে কথাগুলো বলছি একটু ধ্যান দেন। যতগুলি লোক বসে আছেন, সব থেকে যে লোকটা মুরব্বী, ওকে জিজ্ঞেস করেন, দাদু বলেন কি বড় বাপ যদি হয় তাই বলেন, যে এখন জিলাপির কেজি 200 টাকা নিচ্ছে, খালি ওকে বলেন, তুই এমনি করে কথা বলে, ও লিলি জিনিসের দাম কত বেড়ে গেল রে। 2 দিন আগে আমরা জিলাপি খেয়েছি, 1 আনায় 3 মণ, 1 আনায় 3 মণ। আমার আব্বা একটা গল্প করতো মাঝে মাঝে, আমাদের গ্রামের পাশে একটা জমি আছে খুব ভালো, ওই জমিটাতে কোনো কাজে গেলি বলতো, এই জমিতে আমি চাষ করছি, তো একজনের 2টা বড় বড় গরু নিয়ে গেছে, হালের বল, বড় বড় দেখান তারি গরু, আমাদেরকে বুঝাই কেমন করে, এই দিকে পার হয়ে গেছে। আর তোর দাদু, মানে আমার বাপের বাপ, তোর দাদু আর আমি মাঠে আছি। তা আমি বললাম, আব্বা গরু 2টা কিনবো। বলছি, তুই কিনবি? কি করবি? কিনবো আমি, গরু 2টা ভালো লাগছে। তো ও হাট নিয়ে যখন বলে, দাঁড়াও দিই গরু 2টা আমার দাদা, 2টা হালের বল, উঁচা আর সাদা সাদা সেরকম দেখুন দাঁড়ি। তো দৌড়তে দৌড়তে বাড়ি থেকে 15 টাকা লিয়ে কিনে নিলাম। এখন 15 টাকায় 1 কেজি গোশ দিবে না, বলে লালটা দিবে না, মুদি খেয়েছে তাও।
লাদের দাম বেড়ে গেল। এই যে জিনিসটা কেন? মানুষ তার বয়সের ব্যাকলাইটটা মনে রাখতে পারে না। দেখেন নিজে নিজে সবাই ভাবেন প্রাইমারি স্কুল যাচ্ছিলাম, ওটা 2 দিন আগে মনে হচ্ছে, বুঝছে না? হ্যাঁ, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কি অবাক কথা! হাত দুটো ধরে বলছি, এই কথাটা না শুনে যেন না, আপনি নিজে অবাক হবেন যে আল্লাহ কি কথা বলেছেন। কি বলেছেন? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। একটা আয়াত ভুলে গেছিলাম, তাই দেখলাম। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, আমাদেরকে বলবেন, আপনাকে বলবেন, আমাকে বলবেন, উনাকে বলবেন, আমার মাকে বলবেন, আমার বোনকে বলবেন, আমার বেটিকে বলবেন, ডেকে কাছে বলবে, এ আমার গোলাম, তোর কি দুনিয়া সেই উমরাপুর মনে পড়ছে কি বল, যেখানে তোর জীবনে তিলে 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 সেকেন্ড 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 করে ৭০টার বছর পার করেছিলি। যে উমরাপুরের মাটি চিল্লিয়ে বলবে, এই বেঈমানকে আমি ৭০ বছর আমার বুকে রেখেছিলাম, এই ইমানদারটাকে আমি ৭০ বছর আমার বুকে রেখেছিলাম, এই বদমাসে লুচ্চা লাফাঙ্গাটা আমার মাটিতে ৭০ বছর ছিল। উমরাপুরের মাটিকে যদি এমনি করে জিজ্ঞেস করি, এই বেঈমান লাফাঙ্গাটা তোর কাছে কতদিন ছিল, পরিষ্কার বলবে আমার কাছে ৭০ বছর ছিল। অথচ ওই লোকটাকে যখন আল্লাহ জিজ্ঞেস করবে, তোর কি উমরাপুর মনে পড়ছে বল, এক কথায় তোর কি দুনিয়া মনে পড়ছে বল, ওখানে তুই কতদিন ছিলি একবার বল। তা হালকা করে মাথাটা নিয়ে তুলে চোখটা হালকা করে বলবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সূরা নাজিয়ার শেষ আয়াত বাংলা তরজমায় দেখে নেবেন। ওরা বলবে, হে আল্লাহ, তেমন কোন জায়গায় আমি থাকি নাই, আমার মনে হচ্ছে একটা জায়গাতে ছিলাম কিছুদিন, সেই কিছুক্ষণ, সেই সময়টা কতক্ষণ, ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল ছিলাম কিংবা একটা সন্ধ্যা ছিলাম, এর বেশি কোথাও আমি থাকি নাই। ৭০ বছরের জীবনকে একটা সকাল সন্ধ্যা বলবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কোথা থেকে এলেন, আমি বলবো বাড়ি থেকে এলাম। উমরাপুর থেকে আমার গ্রাম, আমার বাড়ি কত কিলোমিটার? ১৭৫ কিলোমিটার। আজকে দেখলাম, মানে লোকেশনে দেখলাম ১৭৫ কিলোমিটার। তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথাও দাঁড়িয়েছিলেন মনে না? তা আমি হালকা দাঁড়াইনি, ৫ গ্রামে 1 কাপ চা খেয়েছি। আচ্ছা, 5 গ্রামে 1 কাপ চা খেয়েছি যদি বলি, তা আপনার মনটা কি বলবে? 2 ঘন্টা বলেন, 2 ঘন্টা মুখ খোলেন, 5-10 মিনিট, খুব বেশি হলে নাইলে 20 মিনিট চাটা বানিয়ে দিল ভালো করে, 20 মিনিট কাটিয়েছি, এইটা মনে করবেন। আর যদি বলি যে 5 গ্রামে আমার বোনের বাড়ি, কি আমার বেটির বিয়ে দিয়েছি ওখানে, তা কিছুক্ষণ ওখানে ছিলাম, তখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ভাবতে পারেন। কিন্তু কিছুক্ষণ 1 কাপ চা খেয়েছি, তো ও বলবে, হে আল্লাহ, তোমার কাছ থেকে গিয়ে দুনিয়া হয়ে যে আমি ঘুরে আসছি, তো দুনিয়াটা মনে পড়ছে, এক জায়গায় ছিলাম এই কিছুক্ষণ, ইল্লা আশিয়াতান আও দুহাহা, কোরআনের কথা বলছি। ও বলবে আমি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, অথচ ও ৭০-৭৫ বছর এখানে কাটিয়ে লুচ্চাগিরি করে, মাতাল হয়ে, সুদারু হয়ে, বেঈমান লোকের মাল লুটে, বেজ্জতি করে, বড় নারীর ইজ্জত লুটে
শেষ হয়ে গেছে, কিংবা ওই নারীটা এই গ্রামে 25 বছর 90 বছর কাটিয়েছে, 8টা ছেলের মা, একটা ছেলেকে প্রসব দিতে গিয়ে মওতের সঙ্গে লড়াই করেছে। এত বড় কিছু করার পর বলবে একটা সকাল একটা সন্ধ্যা ছিলাম, খুঁজেই পাবে না। আপনাদেরকে একটা কথা খুব বুঝিয়ে বলছি, যারা জেগে আছেন আল্লাহর রাস্তায়, হাত দুটা ধরে বলছি, খালি 1 মিনিট বুঝেন, তাহলে আমার বক্তব্যটা বুঝতে পারবেন। আজকে থেকে নিয়ে সামনের দিকটা নয়, পেছন দিকটা, মা বাবার কাছে যখন শিশু ছিলাম, যখন থেকে আমার গুনাহ লেখা হচ্ছে, তখন থেকে আজ পর্যন্ত নিজের বিচার করি, নিজের বিচারটা নিজে করি যে আমি গুনাহগার না নেককার। খুঁজেই পাওয়া যাবে না নাকি, দেখেন আমি পাই না। গতকালকে আমাকে আমার এক ভাই বলছে, পেছন দিকে হিসাব করছি তো কিছু খুঁজে যে পাই না রে, নেকি যে আমি নিজেই 2000 মানে 1800 টাকা তোমার মসজিদের জন্য দান করেছে। কত টাকা মসজিদের ঋণ হয়ে আছে, কত টাকা মসজিদের দান বাকি আছে। মসজিদের জন্য তোমার এই বান্দা 1800 টাকা দান করেছে। মাওলা গো, 1800 টাকা ইনকাম করতে নেই করে 5 থেকে 6 দিন লেগেছে। মাওলায়ে কারীম, এই রক্ত খামা পরিশ্রমের দানটাকে তুমি কবুল করে নাও। মাওলায়ে কারীম, জীবনের পেরেশানি তুমি তার দূর করে দিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, বাড়ির ফ্যামিলিকে তুমি ইসলামের শিক্ষা দান করিও, কোরআনের শিক্ষা দান করিও, বাড়িতে আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও। দেখো আল্লাহ তোমার বান্দা এখানে আসিয়া 1800 টাকা দান দিল মসজিদ লাগিয়া। মসজিদের প্রতি আছে কত ভালোবাসা, তোমার উপরে যে আছে কত ভালোবাসা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 10,000 পার্টি কে আছেন দাদা? 10,000 পার্টি কে আছেন? আর 15টা মিনিট আমার গাড়ি চলবে ধাঁধা ধাঁধা করে, তারপরে গাড়ি বন্ধ হয়ে যাবে ভাই, চাবি টেনে নিব। তো কথাটা হলো এরকম, আল্লাহর কোন বান্দা নাই আপনাদের এই গ্রামের মধ্যে? আমার জানা আছে ভালো ভালো ব্যবসায়িক মানুষ আছে, ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আপনাদের গ্রামে। সবচেয়ে ভালো হলো মানে সবচেয়ে আপনাদের বড় বড় বিজনেসম্যান আছেন। বলবো এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে জান্নাতের সঙ্গে আপনার সম্পর্কটা একবার মানে জুড়ে যায়? এরকম কেউ নাই? 10,000 পার্টি একবার আল্লাহু আকবার বলে, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আসুন না জি, আল্লাহু আকবার ধ্বনিটা দিয়ে উচ্চারণ করে আসুন, আমার আল্লাহর আরশকে কাঁপিয়ে দেন সুবহানাল্লাহ। কেউ নাই এরকম? বলেন মাওলানা সাহেব জি। বর জাহান, নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ বর জাহান তোমার যোগ্যতম বান্দা, আল্লাহ গো 2 দিনের ইনকামের পয়সাটা তোমার ঘরে জমা করে দিয়েছে। বন্ধুরে আমার, একটা মানুষ রাজমিস্ত্রি সরে কামে যাবে 300 টাকা পাবে। আপনাদের ধুলেনের রাজমিস্ত্রি লেবার পয়সা কত জি ভাই? 400? আলহামদুলিল্লাহ, আমি তো ভাবলাম 300 টাকা। আমাদের ঝাড়খণ্ড একটু বেশি আছে বুঝলেন, 450 টাকা নাকি হয় বলে ভাই। বাড়ি দিতে যা জান বহেরা হলো ভাই, যত টাকা সব লেবার মিস্ত্রি সব কেড়ে নিয়েছে। গতবারে পলস্তরা করলাম বাড়ি 2.5 লাখ টাকা, চোখে খালি টাকা গুনছে আর চোখ দিয়ে খালি পানি পড়ছে। 2.5 লাখ টাকা বাড়ি প্লাস্টার করতে তো সমস্ত হয়নি। হিসাব করতে যায় তো দেখা লাগে সিমেন্ট বালু তো ওরকম লাগেনি, সব টাকা কেড়ে নিয়েছে মিস্ত্রি লেবারে। তো আমাদের ঝাড়খণ্ড একটু বেশি আছে 50 টাকা, আলহামদুলিল্লাহ। কথাটা হলো যে আপনাদের বাংলার মুর্শিদাবাদের আর আমাদের ঝাড়খণ্ডে একটু পার্থক্যটা একটা আলাদা আছে বুঝলেন। আপনাদের মমতা খালা ভাতাটা ভাতা কত দিচ্ছে এখন? 1500 টাকা না 2000 করেছে নাকি? হ্যাঁ 1500 করেছে। আমাদের ঝাড়খণ্ডের সরকার 2500 দিচ্ছে বুঝলেন কি না। তো শুনতে পাচ্ছি যে বন্ধ করে দিবে তো মা বলে খায় না, খালি কানছে খালি। আল্লাহু আকবার, একটু দয়া মায়া করে না জি। তো কথাটা হলো যে একটা আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো, মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের একটা তফাৎ হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর তফাৎ হলেও কিন্তু আল্লাহর রহমত একই না, একই না।
আল্লাহর রহমতটাই একই, আল্লাহর দয়াটাই একই। তবে আসুন, রব্বে কারীম বরজাহান নামে তোমার যোগ্য বান্দা 600 টাকা তোমার মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তুমি এই নিয়াতটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি তার জীবনের অপরাধগুলোকে ক্ষমা করে দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কে আছেন আল্লাহর বান্দা? বেশি নয়, 5000 পার্টি একজন হন না জি, আটজন। আপনারা প্রধান বক্তার হাতে দিবেন নাকি? যিনি প্রধান বক্তা এসেছেন তিনিও ঝাড়খণ্ডের আর আমিও ঝাড়খণ্ডের, বুঝলেন কিনা? পার্শ্ববর্তী এলাকায় একই গ্রাম। মৌলানা হাবিবুল্লাহ সাহেব আমার ভাইজান, তিনার বাড়ির বাস একটা মানে পোস্ট অফিস একই নাকি ভাই? পোস্ট অফিস তো একই, মনিরামপুর পোস্ট অফিস তো জি। ওনারও মনিরামপুর পোস্ট অফিস, আমারও মনিরামপুর পোস্ট অফিস। আর যিনি প্রধান বক্তা হিসাবে আজকে মাওলানা মাজমাউল হক সালাফি আপনাদের সামনে উপস্থিত দিয়েছেন, তিনারও বাড়ি হচ্ছে মনিরামপুর এবং তিনারও পোস্ট অফিসে মনিরামপুর, মানে একই পড়োশি। হ্যাঁ, তো কথাটা হচ্ছে তার হাতে দিবেন ভাবছেন? ইনশাআল্লাহ তার হাতে দিলে কোনো সমস্যা নাই। তিনিও একজন মুসাফির, আমি একজন মুসাফির। আপনাদের সামনে আমি মুসাফির হালাতে ততক্ষণ পর্যন্ত আছি যতক্ষণ পর্যন্ত আপনাদের এই আন্ডারে, আপনাদের এই সীমানায় যতক্ষণ পর্যন্ত আমি পা রেখে আছি। বাড়ি চলে যাব আর মুসাফির থাকবো না ভাই। বন্ধুরে আমার, এরকম কোন আল্লাহর বান্দা আছেন আবু তালহার মতো? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা একদিন নবীজিকে বলছেন, ও নবী গো, আপনি তো জানছেন আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, খেজুরের বাগান আছে। আজ থেকে 1450 বছর জামানার কথা বলছি। যে সাহাবীর নাম ছিল হযরত আবু তালহা। আর আবু তালহার সাহাবীর ঘটনা শুনেছেন? আবু তালহা মরার আগে জান্নাতের ডিগ্রি পেয়েছে, বলো সুবহানাল্লাহ। আবু তালহা জান্নাতের ডিগ্রি পেয়েছে মরার আগে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন মৃত্যুর আগে। সেই আবু দাহদার ব্যাপারে কি একবার বলবো না? একবার কি শুনতে চাইবেন না? জি, ইচ্ছা করে না? আবু তালহার ঘটনাকে শুনতে ইচ্ছা করেন না? আবু তালহার যদি ঘটনাটা বলি তো আরো 2 ঘন্টার দরকার, কিন্তু আমাকে 2 ঘন্টা সময় দেওয়া যাবে না, আমি বলতেও পারবো না, বুঝলেন কিনা? আমার অবস্থা খুব খারাপ জি ভাই। মৌলানা সাহেব আগে ফোন করেছিলেন যে আপনাকে জালসাতে আসতে হবে, কত বছর ফোন করলে, বুঝলে কিনা? তো আমার গোয়ালার ক্যান্ডিসের ভালো নাই। গতকালকে জালসা করেছি কামাতে, মরতে মরতে জালসা করে কামাত গ্রামে জালসা করলাম কালকে, বুঝলেন কিনা? ইউটিউবার এসে দেখেন, ইউটিউব লাগা আছে, এই ভাই গেলা কালকে রেকর্ডিং করছিল। তো গোয়ালার ক্যান্ডিশন খুব খারাপ। ফের কালকে জালসা আছে কাঁকড়িয়াতে, বুঝলেন কিনা? রোজার দিনে জালসা করতে ভালো লাগে না, কত জালসা করবো, এই লাগে জালসা করে, বুঝলেন কিনা? তো গোয়ালার ক্যান্ডিশন ভালো নেই, তবু আজকে আপনাদের ভালোবাসার খাতিরে এসেছি, আলহামদুলিল্লাহ। তো কথাটা বলছিলাম কি, হযরত আবু তালহার ঘটনাটা বলছি 10 মিনিটের মধ্যে শুনেন। আবু তালহা একদিন নবীকে বলছেন, ভালো করে শুনুন, একবার শুনুন মা বোনেরা আমার। আবু তালহা ঘটনাটি ভালো করে শুনুন। আবু তালহা আল্লাহর নবীকে বলছেন, ওগো দয়ার নবী, আপনি তো জানেন আমার সম্পদের ব্যাপারে, আপনি তো জানেন আমার ব্যাপারে। ওগো নবী গো, আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, খেজুরের বাগান আছে, কিন্তু বাইরহা নামক স্থানে আমার একটা সুন্দর খেজুরের বাগান আছে, বিশাল খেজুরের বাগান আছে। ওগো দয়ার নবী গো, এই বাইরুহা নামক জায়গাতে যে বাগানটা আছে, এই বাগানটা, পুরো বাগানটাই আমি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় পুরাটাই সাদকা করে দিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবু তালহার দেখেন, তার উদ্দেশ্য ছিল জান্নাতে যাব, আমার বাগানের দরকার নয়, আমার গাড়ি বাড়ি দরকার নেই, আমার জান্নাতের দরকার। আবু দাহদা, হ্যাঁ, তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহ রাসূলকে আমার এই খেজুর গাছটা আমি খেজুর বাগানটা আমি দান করে দিলাম। আবু তালহা তখন, নবী তখন বলছেন, আবু তালহা, আমি জানতাম
আমি জানতাম যে তোমার ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে। বাহ বাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহাকে সান্ত্বনা দিচ্ছেন। বাহ বাহ আবু তালহা, তুমি কত সুন্দর তুমি কাজ করলে জি, আমি জানতাম তোমার ব্যাপারে যে এই গুণগুলো পাওয়া যাবে তোমার কাছ থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দান করলেন? ওই সময় একটা আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সে সময় এই আয়াতখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, অবতীর্ণ হলো। আল্লাহ বলছেন নবীকে, হে নবী, ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দারা আমার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না তাদের প্রিয় জিনিসটা আমার পথে ব্যয় না করবে, মানে আমার পথে দান না করবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে কথাটা শুনলেন, তো আবু তালহার ছটফটি লেগে গেল। আবু তালহা থাকতে পারে না, আল্লাহ এত সুন্দর কথা বললে আর আমি আবু তালহা আমি দিব না। ওই জন্য আবু তালহা বলছেন, গো নবী, আমার বাইরিহা নামক জায়গাতে যে বাগানটা আছে নবী গো, সমস্ত বাগান থেকে আমার কাছে ওই জায়গাটা হলো প্রিয় বাগান। নবী গো, আমি আল্লাহর রাস্তায় এই পুরা বাগানটাই দান করে দিলাম। যতগুলো খেজুর ছিল ওই বাগানের মধ্যে, নবী তখন বলছেন আবু তালহা, যতগুলা খেজুর আছে কিনা এই খেজুরগুলা সব বেটে দাও, সব বন্টন করে দাও, সবকে বিলিয়ে দাও, দান করে দিয়েছো তো আল্লাহ তো বিলিয়ে দাও। তখন আবু তালহা বলছে, আল্লাহ রাসূল আপনি বন্টন করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার বংশের লোকগুলোকে ডেকে হেঁকে সব খেজুরগুলোকে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আজকে ওই খেজুরগুলা রোজা খোলার সময়তে কিনছি 600 টাকা 700 টাকা কেজি নাকি? আল্লাহ আকবার। আজকাল মার্কেটে ডুপ্লিকেট খেজুর কত যে বের হয়েছে, পয়সা লুটা নিলে রে ভাই, পয়সা লুটা নিলে। একটা মানুষের জন্য ইফতার করার জন্য একটা খেজুর ফ্রিও দেয় না জি ভাই। তরমুজ গালা যে কত দাম লিছে, রোজা চলে যেত তরমুজকে কেউ খাবে না, শুদ্ধা দেখবেন। আর এখন মানুষ ইফতারি করার জন্য নফসি করছে। একটা লোক জিজ্ঞাসা করছি যে ভাই তুমি এত দাম কেন দিছো? সবাই লিছে হামালু, फिर बोली वो ना बंद कर दो, रोजा चले जाবে তখন কমিয়ে দেবো দাম। हम कहे আল্লাহ কি আমাদের মানে আচ্ছা তানে ঠাঠে, বুঝলে কি না? তো দেখেন রোজার মাস এসে আমরা মানুষ আজকাল মানুষের একটু দয়াও বুঝি না জি। আল্লাহু আকবার। রোজার মাসটাকে শুদ্ধ আমরা আজকে হারামের দিকে ঢুকিয়ে দিছি। আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে আমাদেরকে দিলেন। আর রমজান মাসটাকে পেয়ে আমরা মানুষকে এখন লুটে বাড়াছি এখন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কত বড় আমরা শয়তান জি। শয়তান তো আছে আর শয়তান থেকে আমরা বড় লিডার হয়ে গেছি জি। আল্লাহু আকবার। তো যাই হোক, সময়টাকে আমি নষ্ট করব না। আমার ভাইজান মাওলানা ইনামুল সাহেব আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে একটা গজল শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমি এক সময়তে গজলের মাহের ছিলাম, 2000 প্রায় 14, 15, 16, 17 দিকে, কিন্তু আর ওই অভ্যাসটা নাই। মানুষে তো এক সময় সব সময় তো একই থাকে না দাদা, নাকি? আমি এক সময় ছোট ছিলাম, এখন আপনাদের সামনে বড় হয়ে এসেছি, এখন তার ছোট নেই। তো কথাটা হলো যে মানুষের অন্তর, মানুষের মন, মানুষের সবকিছু এক থাকে না। তো যাই হোক, প্রধান বক্তা সাহেব ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবেন ঠিক টাইমে। আপনারা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মসজিদের জন্য আমার 10 মিনিট হাতে সময় আছে, এরকম কেউ নাই 10,000 কোটি টাকা কমসে কম 2 কলম দিতে পারবেন? 5 কলম চেয়েছিলাম, কমসে কম 2 কলম আল্লাহর ঘরের জন্য আমার হাতে দেন, তাহলে আমার হাতটাও সাক্ষী থাকবে, আমার হাতটাও কথা বলবে যে এই লোকটা দিয়েছিল এই মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আসুন, কি আছেন আল্লাহর বান্দা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একটা উর্দু গজল শোনাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ, তারপরে আমার বক্তব্য ইতি করে দিব। জিসমে ফিল্মে সোনে নবী কি বাত হোতি হ্যায়, जिस महफिल में शौर नबी की बात होती है, जिस महफिल में शौर नबी की
जिसमें ये फिल्में प्यारे नबी की, जिसमें ये फिल्में सोने नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है। रिम झिम रहमत की बरसात होती है। हाँ जिसमें ये फिल्में सोने नबी की, जिसमें ये फिल्में प्यारे नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है, बरसात होती है। तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी जियारत को, तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी जियारत को।